আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের একটি কম্পালসারি সাবজেক্ট হচ্ছে আইসিটি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটি ফ্লোচার্ট অ্যালগরিদম এবং সি প্রোগ্রাম লিখে রেখেছি। তার মানে এটা হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়। তোমাদের অনেকেরই ধারণা এই অধ্যায়টা খুবই জটিল। আসলে এই অধ্যায়টা খুবই সহজ যদি তুমি বিষয়টা বোঝো এবং একটু খেয়াল করে দেখো। খুব কম লেখালেখি তুমি কিন্তু ফুল নাম্বার পেয়ে যেতে পারো। যেটা এখানে কিন্তু এই যে ফ্লোচার্ট, এটা কিন্তু 3 নাম্বার থাকে, শুধু ফ্লোচার্ট রাখতে বলে। এই লেখাটুকু লিখে তুমি এই বক্সটা লিখে দিয়ে হাবিজাবি লিখে কিছু ঘর রাখবা, ঘরের মধ্যে কিছু ফটাফটা দিয়ে তুমি 3 নাম্বার ক্যারি করছো। তারপর দেখো যে তোমার এখানে হচ্ছে সি কোড, অল্প একটু লেখা 4-5 লাইন বা 2-3 লাইন লেখা লিখে কিন্তু তুমি 4 নাম্বার ক্যারি করতে পারছো। তো এই বিষয়টা তোমরা বোঝার চেষ্টা করো। আর হলো তোমাদের সামনে আমি একটি যে কোশ্চেনটা লিখে রেখেছি বা সলিউশন সহকারে, সেটা হচ্ছে সিরিজ টাইপের ডাটা। যে এখানে একটি সিরিজ দেওয়া আছে। তোমাদের কথা বলে রাখি যে এখানে এই অধ্যায় থেকে 2টি কোশ্চেন থাকে, একটি কোশ্চেন তো থাকবেই এবং সেই কোশ্চেনটাই হতে পারে এই সিরিজ টাইপের ডাটার ফ্লোচার্ট অ্যালগরিদম অথবা সি কোড, এবং এটা আসার সম্ভাবনা 99.99%। তোমরা লিখে রাখো এবং তোমরা টেস্ট পেপার বা যে কোনো বোর্ড কোশ্চেনগুলো দেখবা যে এইখান থেকে সিরিজ থেকে কোশ্চেনটা কিন্তু বারবার ঘুরে ঘুরে আসে সিরিজ থেকে। হয়তো সিরিজের বেশি বিষয়টা এলোমেলো করা যায়, সিরিজের সংখ্যাগুলো এলোমেলো করা যায়। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করছি। তো এখানে একটি সিরিজ টাইপের ডাটা দেওয়া আছে 1 2 3 ডট ডট প্লাস n, অর্থাৎ এই সিরিজটা n পর্যন্ত যাবে। n সংখ্যা যদি 100 হয় 100 পর্যন্ত যাবে, n সংখ্যা যদি 10 হয় এরকম 1 2 3 4 5 এরকম করে 10 পর্যন্ত যাবে। তো আমরা প্রথমে একটু কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে এখানে আমি ইংলিশে লিখলাম। ইংলিশে কিন্তু অ্যালগরিদম ফ্লোচার্ট লেখা খুবই সহজ এবং তোমরা চাইলে আমার সাথে ইংলিশে লিখতে পারো। আর যদি বাংলা লেখো, যেমন এখানে লেখা আছে প্রিন্ট এস, তুমি লিখবা সাফাই এস, স্টার্ট মানে শুরু, ইনপুট ইনপুট, এবং হোয়াইল অর্থ যখন। তার মানে এই জিনিসগুলো একটু হিবিজিবি। ইংলিশটা খুব সহজে খুব ভালোভাবে লেখা যায়। তোমরা ইংলিশে লিখতে পারো অথবা চাইলে বাংলা লিখতে পারো। আমি তোমাদেরকে ইংলিশ প্রথম ফ্লোচার্টটা বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। আমরা শুরু করব স্টার্ট দিয়ে। এরপর আমরা ইনপুট n এর একটা মান দেওয়া থাকলে তুমি লিখবা, সাপোজ n এর মান 100 সমান সমান 100, না থাকলে শুধু n বসিয়ে দিবা। এরপরে আমাদেরকে দুইটা মান ধরতে হবে, সেটা হচ্ছে কি s = 0। s মানে হচ্ছে সাম, যোগফল, অর্থাৎ টোটাল সংখ্যাটার যোগ, মানে সিরিজটার যোগফল হবে 0। 0 দ্বারা শুরু করতে হবে। 0 ধরারও কারণ আছে। তুমি যদি 0 এর সাথে 1 যোগ করো 1 হবে, 0 এর সাথে 2 যোগ করলে 2 যোগ হবে, 0 এর সাথে 3 যোগ করলে आंसर 3 হবে। 0 এর ভ্যালু তুমি যদি 1 বসে দাও, মানে s এর ভ্যালু, তখন কিন্তু এক এক করে বাড়তি হয়ে যাবে, এটা হবে না। তবে একটা কথা মনে রাখবা, যদি এখানে মাঝখানে যোগ না হয় গুণ হতো, কি হতো? গুণ হতো, তখন s এর মান হতো 1। কারণ 1 এর সাথে যদি 1 গুণ করো 1 হবে, 2 গুণ করলে 2 হবে। তো 0 এর সাথে এই জিনিসগুলো গুণ করলে কিন্তু आंसर যতই বসাবা, মানে সংখ্যা যতই বসাবা आंसर কি আসবে? 0 আসবে। এইজন্য এই জিনিসটা প্রথমে বলে নেই, যদি প্লাস আসে, প্লাস আসলে হবে s এর মান 0 দিয়ে শুরু, আর যদি গুণ আসে তাহলে s এর মান 1 দিয়ে শুরু। এটা তোমরা আগেই তোমাদেরকে বলছি, মাথায় রাখো। i = 1, i মানে হচ্ছে ইনিশিয়াল নাম্বার, এটাকে অনেকে a দ্বারা চিহ্নিত করে। সেটা হচ্ছে কি 1, মানে প্রথম রাশিটা 1। যদি 5 দিয়ে শুরু হতো, 5 10 20, তখন হয়তো প্রথম রাশি i এর মান হচ্ছে 5। এরপর আবার এই হোয়াইল, এই সূত্রটা আমাকে এখানে দেখতে হবে, যেটা হচ্ছে i এর ভ্যালুটা n এর থেকে ছোট কিনা এবং সমান কিনা, অথবা সমান কিনা, ছোট অথবা সমান কিনা। যদি आंसर হয় না, সরাসরি তোমাকে প্রিন্ট s সামেশন যোগফল দেখিয়ে দিবে। যদি হয় না, মানে ইয়েস, তখন তোমাকে এই বক্সে আসতে হবে। এই বক্সের এই দুইটা শর্ত পূরণ করতে হবে, s + i, i = i + 1। এইটা ধারায় যদি দেখবা যে আরো যাওয়ার কথা, তাহলে আবার আসবা। যদি দেখবা না আবার ইয়েস হয়, আবার আসবা, আবার ইয়েস হয়, আবার আসবা। যতক্ষণ না পর্যন্ত নো হবে ততক্ষণ পর্যন্ত এটা ঘটতে থাকবে। এটাকে বলা হয় লুপ। যখনই নো আসবে তখনই তোমাকে যোগফলটা দেখা দেবে। বিষয়টা একটু জটিল মনে হচ্ছে না? আমি তোমাদের একটা एग्जांपल দেখালে একদম পানির মতো সহজ মনে হবে। তো তোমরা কি করবা, এটা একটু দেখতে থাকো। সাপোজ আমাদের এখানে n এর সংখ্যা আমি ধরলাম 4। কত ধরলাম? 4। তোমাদেরকে বোঝানোর জন্য কিভাবে এই লুপিংটা হচ্ছে একটু খেয়াল করো। হ্যাঁ, n এর মান হচ্ছে 4। তো আমরা লিখলাম রাশিটা 1 + 2 + 3 + 4, তাই না? যেহেতু 4 লেখা 4 পর্যন্ত যাবে, তাহলে आंसर দেখো 4 3 7, 7 3
7 8 9 10, তার মানে এই হচ্ছে 10 মানে হচ্ছে সাম এস। তো আমরা দেখব যে সামটা এখানে প্রিন্ট হবে কিভাবে, এটা ঘুরে ঘুরে এই সামটা প্রিন্ট হবে কিভাবে, ঠিক আছে। তো আমরা এই বক্স থেকে আমরা প্রথমে i এর মানটা একটু লেখার চেষ্টা করি, খেয়াল করব। প্রথমে i এর মান হচ্ছে কত 1, রাইট। আমরা এটা লেখার চেষ্টা করি, দেখো আগে। এরপরে i ইকুয়াল টু i প্লাস 1। তোমাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই 1, দেখো এই 1 হচ্ছে ইনক্রিমেন্ট, অর্থাৎ 1 এর পরে 2 হচ্ছে, 2 এর পরে 3 হচ্ছে। যদি 5 এর পরে 10 হতো, 10 এর পরে 20 হতো, তাহলে ইনক্রিমেন্ট হতো কত 5। এখন 1 করে বাড়ছে, জন্য 1 হচ্ছে। তো এখন i এর মান যদি 1 আসে প্লাস আর 1 কত হবে 2। এরপরে i এর মানটা খেয়াল করো, 2 আছে, ইনক্রিমেন্ট 1 কত হবে 3। i এর মানটা 3 আছে, ইনক্রিমেন্ট হবে 1 করে 4। যেহেতু আমাদের 4 পর্যন্ত যেতে হবে, দেখি কি হয় আর লাগে কিনা। এবার আমরা s টা একটু দেখি। s এর মানটা কি আছে, s প্লাস i। s এর মান আমার আছে কত 0, প্রথমে আমার 0 ধরতে হবে। আর i এর মান প্রথমে কত 1, তার মানে কত দাঁড়ালো 1। আচ্ছা, s এর মান s প্লাস i, s এর মান আমার কত আছে অলরেডি 1। এবার i এর মান কত, i এর মান হচ্ছে আমার কত 2 সমান সমান কত 3। আবার দেখো s ইকুয়াল টু s প্লাস i, s এর মান কত তাহলে আবার 3, i কত আমার 3 সমান সমান 6। আবার s ইকুয়াল টু s প্লাস i, অর্থাৎ s এর মান 6, i এর মান 4, তার মানে হচ্ছে আমার 10। অর্থাৎ আমার কিন্তু যোগফল আমি কিন্তু এখানে 10 দেখিয়ে দিচ্ছি। তার মানে হচ্ছে একটু খেয়াল করে দেখো, যদি এই শর্তটা আমি s এর মান i এর মান কত ধরছিলাম 1 ধরছি, তাই না। 1 ধরার কারণে এই i এর মান যদি এখানে এই i এর মান একবার আমি 1 ধরলাম, তাই না। 1 ধরলে এটা এর থেকে ছোট অথবা সমান, মানে ছোট, তার মানে yes এর কারণে এখানে আসবে। আসার পরে আমি দেখব যে i এর মান যদি 1 ধরি, তাহলে s এর মান কত দাঁড়াইছে আমার 1 হচ্ছে, তার মানে आंसर সঠিক। তাহলে এটা আবার ঘুরে এখানে যাবে, যে i এর মানটা আবার আমি এক বাড়াবো, যেটা ইনক্রিমেন্ট 2, হ্যাঁ 2 যদি ধরি i এর মানটা 2 ধরলো, এটা কিন্তু n এর থেকে ছোট, তার মানে yes আবার নিচে আসবে। নিচে আসার পরে দেখো 2 ধরার পরে s এর মান কত বেড়েছে 3, তাহলে আমি আবার উপরে যাব। উপরে যাওয়ার পরে আবার i এর মান 3 ধরবো, 2 জায়গায় 3 ধরবো, 3 এর থেকে ছোট, আমি এখানে আবার আসবো। আসার পরে দেখো এটা আবার উপরে যাবে, তাহলে i এর মান আমি 4 ধরবো। 4 ধরলে 4 কিন্তু n এর থেকে ছোট, তাই না। তার মানে এখানে আবার আসবে, n কিন্তু এখানে n কিন্তু কত, n কিন্তু 4, তাই না 4। তাহলে n এর মানে যে 3 ধরলাম, 3 ধরলে কিন্তু এটা আবারও ভরবে। 4 ধরলে ছোট না কিন্তু সমান, মানে এখানে or এর কাজ করবে, অথবা ঠিক আছে যদি ছোট হতে পারে সমান হতে পারে, মানে 4 ধরলেও কিন্তু এটা সঠিক, आंसर yes। এই আসার কারণে নিচে আসবে, দেখো 4 ধরলে आंसर কত হয়ে যায় 10, উপরে যাবে। এরপর তুমি যদি 5 ধরো, 5 ধরলে কিন্তু এটা yes হবে না, কি হবে নো হবে। নো হইলে তোমাকে সামেশন দেখে দেবে মানে 10। বিষয়টা বুঝতে পারছো কিনা। অর্থাৎ আমি n এর মান কিন্তু 4 ধরছি, তুমি i এর মান 4 ধরার পরে এই টোটাল এই সিরিজের आंसर 10ই কিন্তু হবে, এটা পারবে। তুমি এখানে অন্য সংখ্যা ধরে দেখো, দেখো ওই যোগফল হওয়ার পরেই এই आंसरটা মানে এই ইকুয়েশনের মানটা কিন্তু নো হয়ে যাবে, তখনই তুমি চলে যাবা এই দেশে। বিষয়টা বুঝতে পারছো। আশা করি যদি না বুঝে থাকো ভিডিওটাকে পজ করো, পজ করে एग्जांपलটার সাথে মিলিয়ে আরেকবার দেখার চেষ্টা করো, ঠিক আছে। এটা একটা সাধারণ एग्जांपल তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। তো এই হলো আমাদের এই হলো আমাদের এই যে সিরিজের অঙ্ক। আর যদি এখানে গুণ হতো, তখন এখানে মনে করো আমি এখানে গুণ লিখতাম, ঠিক আছে। আর যদি স্কয়ার হতো, তখন এখানে এই যে দুইটাই গুণ ডাবল আই দিতাম। যদি তিনটা হতো, তাহলে s প্লাস i মানে পাঁচটা হলে পাঁচটা, কিন্তু পাঁচটা হলে তো এই ব্যাপার দেওয়া যাবে না, তখন আমি কি করব, তখন আমি এইভাবে দেব i, 5 যদি মানে এরকম হয় 1 5 প্লাস 2 5 প্লাস 3 5, এই পাওয়ারগুলো যদি এরকম হয়, ঠিক আছে। এইগুলো আমরা আরেকটা ক্লাসে দেখার চেষ্টা করব, আপাতত এটুকুই বোঝো। তো এই হলো ফ্লোচার্ট, আশা করি বুঝতে পারছি। এবার আসো আমরা অ্যালগরিদম দেখো, স্টার্ট দিয়ে শুরু করলাম। ইনপুট n এর মান তুমি দেওয়া থাকে তুমি বসিয়ে দিবা, না থাকলে শুধু n। স্টেপ 3 তে বলা আছে s = 0, i = 1। স্টেপ 4 এ void এই ইকুয়েশনটা বসিয়ে দেব। আচ্ছা এই বাকিটা কিন্তু বারবার রিপিট হবে, তাই না, রিপিট হবে, এটা রিপিট হবে, ঠিক আছে। আচ্ছা স্টেপ 5 এ বলা আছে ইকুয়েশনটা বসিয়ে দিলাম। স্টেপ 6 প্রিন্ট s,
অর্থাৎ তোমাকে নো হলে কিন্তু এই যে প্রিন্ট তোমাকে করে দিবে, শেষ। বিষয়টা আশা করি খুবই সহজ, তুমি এটা পারলে এটা পারবা। এবং এটা দিয়ে বুঝতে সহজ, এটা বক্সের মানগুলো তুমি এখানে বসিয়ে দিবা। আচ্ছা, এবার দেখো সি কোড ইনক্লুড studio.h, এটা মানে তো বুঝি যেখানে একটা টেবিল আছে ইনপুট আউটপুটের, তুমি এটাকে স্ল্যাশ দ্বারা এটাকে ইনক্লুড করে দিছো, অর্থাৎ এখন টেবিল থেকে কাজগুলো করবে। ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এখন ইন্ট এখানে দিলে হবে না দিলে হবে, যদি ইন্ট দাও তাহলে কিন্তু এখানে যে রিটার্ন 0 দিতে হবে, যদি ইন্ট না দাও রিটার্ন 0 দেওয়ার দরকার নাই। আচ্ছা, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের অঙ্ক শুরু হলো। ইন্ট মানে আমি ঘোষণা দিলাম এখানে তিনটে ইন্টিজার নিয়ে কাজ করব, সেটা কি n এর মান নিয়ে কাজ করব, আমরা i নিয়ে কাজ করব, s এর মান নিয়ে কাজ করব, ঠিক আছে? তিনটে নিয়ে কাজ হবে এখানে। printf অর্থাৎ এখানে বলা আছে এন্টার ভ্যালু অফ n, তুমি যখন এই কম্পিউটারটা রান করবা তখন তোমাকে একটা বক্স খালি দেখাবে, এখানে তুমি n এর মানটা বসাবে। যেমন n এর মান আমি 4 বসাইছি, তাই না? এখন কথা হচ্ছে কি বসাবো, যদি উপরে লেখা থাকে এন্টার দ্য ভ্যালু অফ n, তখন তুমি বুঝবা যে হ্যাঁ এখানে তো n এর মান চাইছে, আমি n এর মানটা বসাই। আর তুমি নিজেই তো জানো এখানে n এর মান, কিছু না থাকলেও তুমি লিখতে পারবে, n এর মানটা বসিয়ে দিবা, তো লেখাটা থাকলে কিন্তু সুন্দর দেখা যায়, তাই না? তো এখানে এই জন্য এই লেখাটা দিতে হয় printf। এই printfটা মূলত কম্পিউটার শো করছে বিষয় এরকম না, তোমাকে এখানে ইনপুট দেওয়ার জন্য সেটা মানে বলছে। স্ক্যানএফ এটাই মূল কাজ, তুমি এখানে ইনপুট দিবা, n এর মানটা ডেসিমাল মানে ইন্টিজারে দিবা, এবং সেটা কোথায় যাবে, এই সেটা n এ মানে যুক্ত হবে, মানে এর মান n এর মান এই মানটা এখানে যাই বসাবা সেটা মেমরি লোকেশন কোথায় n এ যুক্ত হবে। আবার আসে =0, এরপর আমরা ফর দিয়ে সূত্রটা লিখলাম, এটা অনেকভাবে সূত্রটা লেখা যায়, সেটা আমরা আরেক ক্লাস আলোচনা করব। তো এই সূত্রটা লিখলাম, i এর মান হচ্ছে 1, তারপরে হচ্ছে i এর মানটা n এর থেকে ছোট বা বড়, i++ অর্থাৎ এক করে বাড়বে, i = i + 1, এই যে i + 1 আমি এটাকে i ++ লিখতে পারি, ঠিক আছে? আর যদি মাইনাস হয় কমতে থাকে, যেমন 3 2 1, তখন হবে i - 1 অর্থাৎ i মাইনাস মাইনাস। সেটা কি বুঝতে পারছো? তো এখানে i ++ না দিও, i + 1 তোমরা দিতে পারো, ওকে? দেন পরের সূত্র লিখে দেব s = s + i, printf আমাকে s এর মানটা আমাকে দেখাবে, কম্পিউটার আমাকে s এর মানটা কি মানে সামেশনটা দেখিয়ে দিবে, মানে 10 দেখিয়ে দিবে, অথবা n এর মান যা হয় সেই অনুযায়ী आंसर দেখিয়ে দিবে। রিটার্ন 0, আগে বললাম যে ইন দিলে রিটার্ন দিতে হবে, না দিলে দেওয়ার দরকার নাই। দেন তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বিষয়টা ক্লোজ করে দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। যদি কোনো বিষয় স্পষ্ট থেকে যায় এবং কোন কোন বিষয় তোমাদের পরীক্ষার জন্য তোমরা প্রয়োজন মনে করো, তোমরা জিনিসটা বোঝো না, তোমরা কমেন্ট বক্সে সেটা লিখতে পারো, আমি তোমাদেরকে সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার মতামত কমেন্ট বক্সে লিখবা, পাশাপাশি বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করবা। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগতম জানাচ্ছি। সবাই ভালো থেকো। আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।